আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে চাকরির পরীক্ষায় ডক্টর ইউনূসকে নিয়ে যে প্রশ্নগুলো হয়, সেই প্রশ্নের নিয়ে আলোচনা করব এবং সমাধান দেওয়ার চেষ্টা করব। ১ নম্বর প্রশ্ন ছিল হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন? উত্তর, শান্তিতে। ২ নম্বর প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস কোন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা? তিনি হচ্ছে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। ৩ নম্বর প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস কোন সালে নোবেল পুরস্কার পায়? উত্তর, ২০০৬ সালে নোবেল পুরস্কার পায়। ৪ নম্বর হচ্ছে, গ্রামীণ ব্যাংকের মূল উদ্দেশ্য কী? গ্রামীণ ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে সুদমুক্ত ঋণ প্রদান। ৫ নম্বর প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ৬ নম্বর প্রশ্ন হচ্ছে, গ্রামীণ ব্যাংক কীভাবে ঋণ প্রদান করে? গ্রামীণ ব্যাংক ঋণ প্রদান করে জামানতবিহীন ক্ষুদ্র ঋণ। ৭ নম্বর হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা বিখ্যাত বই কোনটি? ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা বিখ্যাত বই হচ্ছে ব্যাংকার টু দ্য পোরর। ৮ নম্বর প্রশ্ন হচ্ছে, নোবেল পুরস্কার পাওয়ার পর ডক্টর ইউনূস কোন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে? আন্তর্জাতিক স্বীকৃতি হচ্ছে টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে অন্যতম। ৯ নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংক সাধারণত কোন খাতে বিশেষ ভূমিকা রেখেছে? ক্ষুদ্র ঋণ। উত্তর হচ্ছে ক্ষুদ্র ঋণে প্রভাব রেখেছে। ১০ নম্বর প্রশ্ন হচ্ছে, গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠাতা? গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা হয়েছে ১৯৮৩ সালে। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম কোথায়? ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম হচ্ছে চট্টগ্রামে। গ্রামীণ ব্যাংকের কার্যক্রম প্রথম শুরু হয় কোথায়? চট্টগ্রামের জুবরা গ্রামে। ১৩ নম্বর, ডক্টর মোহাম্মদ ইউনূস কোন দেশের নাগরিক? ডক্টর মোহাম্মদ ইউনূস নিশ্চয়ই বাংলাদেশের নাগরিক। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন প্রতিষ্ঠান থেকে অর্থনৈতিক বিষয়ে শিক্ষা গ্রহণ করেন? ভ্যান্ডারলিন্ট ইউনিভার্সিটি। গ্রামীণ ব্যাংকের ঋণ প্রদান পদ্ধতি কীভাবে? গ্রামীণ ব্যাংকের ঋণ প্রদান পদ্ধতি হচ্ছে ছোট ঋণ দেওয়া হয় যা আস্তে আস্তে বাড়ানো হয়। ছোট ঋণ দেওয়া হয় আস্তে আস্তে যা বাড়ানো হয়। ১৬ নম্বর হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কীভাবে ক্ষুদ্র ঋণ ধারণা বাস্তবায়ন করেন? গ্রামীণ ব্যাংক জনগণের সঙ্গে বিকল্প অর্থনীতি কার্যক্রমের মাধ্যমে। ১৭ নম্বর প্রশ্ন হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কী পেশা ছিল? ডক্টর মোহাম্মদ পেশা ছিল একজন অর্থনীতিবিদ। ১৮ নম্বর, গ্রামীণ ব্যাংক কী ধরনের ঋণ দেয়? দারিদ্র জনগণের জন্য ক্ষুদ্র ঋণ দেয়। ১৯ নম্বর প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস কীভাবে সামাজিক ব্যবসার ধারণা প্রতিষ্ঠা করেন? কোনো লাভ ছাড়াই সামাজিক সমস্যার সমাধানের জন্য প্রতিষ্ঠা গঠন করেন। সবশেষ ২০ নম্বর প্রশ্ন হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের পিতামাতা কী পেশায় ছিলেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের পিতামাতা ছিল শিক্ষক। ধন্যবাদ সবাইকে।